আলাইকুম ভিউয়ার্স। ছোট রসুন ছোলা নিয়ে চিন্তিত? আর নয়, এখন থেকে পেঁয়াজের মতোই ছুলে নিতে পারবেন রসুন। চলুন দেখিয়ে দিই। আমি বাটিতে কিছু রসুন নিয়ে নিয়েছি। এখন একটি রসুন নিয়ে শিকড়ের দিক থেকে কেটে পেঁয়াজের মতো করে ছুলে নিচ্ছি। ছুলে নেওয়া হয়ে গেলে ডগার দিক থেকে কেটে পুনরায় শিকড়ের দিক থেকে শক্ত অংশ কেটে লম্বালম্বি ফালি দিয়ে বাটিতে রেখে দিচ্ছি। আমি আরো একটি রসুন ছুলে দেখিয়ে দিচ্ছি। শিকড়ের দিক থেকে কেটে পেঁয়াজের মতো করে ছুলে ডগার দিক থেকে কেটে পুনরায় শিকড়ের দিকের শক্ত অংশ কেটে কয়েকটি ফালি দিয়ে রেখে দিচ্ছি। আমি আজকে দুইভাবে রসুন ছোলা দেখিয়ে দিব, লম্বালম্বি এবং গোল করে। কেউ কেউ আছে লম্বালম্বি রসুন কাটতে পছন্দ করে, কেউ কেউ গোল গোল করে কাটতে পছন্দ করে। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে রসুন কাটবেন এবং এই টেকনিকটি ফলো করে রসুন কেটে অবশ্যই কমেন্টে জানাবেন কোনটি বেশি ভালো হয়। এভাবে আমি সবগুলো রসুনকেই একটি একটি করে সুন্দর করে ছুলে নিচ্ছি এবং পেঁয়াজের মতো করে ফালি করে কেটে রেখে দিচ্ছি। বাড়িতে কোনো প্রোগ্রাম হলে দেখা যায় যে এই রসুন ছোলা নিয়ে ভোগান্তি করতে হয়। অনেকটা সময় রসুন ছুলতে চলে যায়, কিন্তু এই টেকনিকটি ফলো করলে আপনার সময় ও শ্রম দুইটিই বাঁচবে। রসুন ছোলা হয়ে গেলে এখন রসুনগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে রসুনের কোষগুলোকে আলাদা করে দিচ্ছি। এভাবে আলাদা করে দেয়া হয়ে গেলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে এর থেকে কম সময়ও ভিজিয়ে রাখতে পারেন। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন রসুনের খোসাগুলো কেমন পাতলা হয়ে গেছে। এবার 2 হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে খোসাগুলোকে ধুয়ে উপর থেকে ফেলে দিতে হবে। আপনি কতটা সুন্দর করে রসুন ছুলবেন সেটা নির্ভর করবে আপনার ধোয়ার উপর। আপনি যত সুন্দর করে ধোবেন তত বেশি খোসামুক্ত হবে রসুন। এভাবে আমি কয়েকবার করে পানি নিয়ে নিয়ে রসুনগুলোকে উপর থেকে খোসামুক্ত করে নিচ্ছি। দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমার রসুনগুলো কতটা খোসামুক্ত হয়েছে। আপনিও অবশ্যই বাসায় এভাবেই রসুন ছুলে নেবেন। আপনার শ্রম ও সময় দুইটাই বাঁচবে আশা করি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।